থাকবে শুয়ে থাকবে না বসে থাকবে আইদিন শুয়ে থাকবে একটা বেডে কি করে চারজন থাকবে নিজের কাজ করতে থাকে কোনো কথা ওদের পাত্তা নেই আমার কথা একটা বেডে চারজন ডেলিভারি পেশেন্ট কি করে থাকে ছবি তুললেন আমরা বলিনি তো আপনি আরে ঠিক আছে পেশেন্ট 20 দিন থেকে আমার লড়িছে বুঝতে পারলেন এই পেশেন্ট আমার 20 দিন থেকে লড়িছে আমার ব্যথাতে চলে আসে আজকে বলছে ঠিক আছে আমি আমি আপনার নাম? আমার নাম মজিবুর রহমান। আপনাদের হসপিটালে আমার ভাস্তি এখানে হসপিটালে মঙ্গলবার থেকে ভর্তি আছে। ডাক্তারবাবু একদিন দেখছে, দেখে একটা রিপোর্ট করতে বলছে, রিপোর্ট করে আসছে। রিপোর্টে কি হয়েছে না হয়েছে আজ অবধি কোনো কিছু উত্তর পাওয়া গেল না, যে বাচ্চা কিরকম আছে, বাচ্চার যে পেশেন্টের যে পাশে ওর মা ভাই বোন আছে জিজ্ঞাসা করতে কেউ উত্তর দিচ্ছে না যে কিরকম আছে পেশেন্টটা, না আছে ভালো আছে না খারাপ আছে। কিন্তু আজকে ছুটি করে দিল, হঠাৎ শুনলাম ছুটি করে দিল, সই করতে বলছে। আমি সই করতে বলি কেন ছুটি দিয়ে দেবেন, বলছে তাহলে 5-7 দিন এখানে থাকতে হবে। তাহলে একটা বেডে 4 জন ডেলিভারি পেশেন্ট কি করে থাকবে? আপনাদের মূল সমস্যাটা কি? কি হয়েছে? আমাদের পেশেন্টের ডেলিভারি পেশেন্ট সময় শেষ হয়ে গেছে, 10 দিন ওভার হয়ে গেছে। তা এখানে বলছে আরো সময় আছে। আপনি কি অভিযোগ করলেন? আমরা অভিযোগ করতে চাচ্ছি যে ডাক্তারবাবু দেখলো কোনো উত্তর দিল না যে কি হলো আমাদের পেশেন্টের, ভালো মন্দ কোনো রেজাল্ট পাওয়া গেল। নার্সের সঙ্গে কি হয়েছে? নার্সরা কি বলছে? নার্সের বলে সই করালো, কিন্তু আমি প্রশ্ন করতেছি যে আমাদের পেশেন্ট কিরকম আছে না আছে কিছু উত্তরে দিচ্ছে না। তোমার ডাক্তারবাবু ছুটি দিয়ে দিচ্ছে, তোমার নিয়ে চলে যাও। আর নার্সরা কি বললো আপনাকে? নার্স আমাকে বিভিন্ন ভাবে চিল্লাচিল্লি করতেছে, মানে ঝগড়া করছে আমার সাথে, এই কথা নিয়ে তর্ক বিতর্ক। নিচ থেকে আমি অ্যাম্বুলেন্স থেকে নামলাম, অ্যাম্বুলেন্সে দিলাম 100 টাকা, 150 টাকা দিলাম ওখানে। তারপরে নিচে লিফট থেকে উপরে আমাকে 7 তলাতে নিয়ে আসলো। 7 তলাতে এখানে এরা 150 টাকা নিল, 2 ভাই ছিল, 150 টাকা নিল। ওখান থেকে আবার এখান থেকে ট্রান্সফার করে আমাকে আবার ওটিতে নিয়ে গেল। আমার বোনের ইসলাইয়ের ছিল ছোট সিজার, ওখান থেকে ওখানে আবার 150 টাকা নিল। তারপরে মাসিরা সকালে সন্ধ্যায় 2 বার 150 টাকা করে নেয়। মেন সমস্যা হচ্ছে এখানে আমাদের এই হসপিটালে, হ্যাঁ টয়লেট এনেছে, উনিও টাকা নিয়েছে। একতলা এই আমার সরকার অধিকার নেই, কিন্তু তবু নিচ্ছে, বলছে দিতেই হবে, জবরদস্তি বলছে দিতেই হবে। দিয়ে আসলাম। হ্যাঁ, আমি চাইছি যে এই হসপিটালে যেন সুস্থ ব্যবস্থা হোক। কেন যে সবার কাছে পয়সা নিচ্ছে, গরিব মানুষ তো আসছি আমরা এখানে ফ্রিতে এলাজ করার জন্য। আমাদের কাছে যদি পয়সা থাকতো তাহলে আমরা নার্সিং হোমে যেতাম। যে 3টে অভিযোগ এসছে, প্রথমত যেটা বলা হচ্ছে চিকিৎসায় গাফিলতির যে অভিযোগ উঠে এসছে, সেটার নিরিখে আমি বলতে চাই, একটি পরিসংখ্যান দিতে চাই। 2022-23-এ রায়গঞ্জ মেডিকেল কলেজে অ্যাপ্রক্সিমেটলি 150 নিয়ার মিস মাদারকে বাঁচানো হয়েছে। নিয়ার মিস মানে সেই সব ক্রিটিক্যালি ইল মাদার যাদের কিনা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে। তো 22-23-এ অ্যাপ্রক্সিমেটলি 150, 23-24-এ অ্যাপ্রক্সিমেটলি 75। তো এই যে বিপুল সংখ্যক মাদারকে বাঁচানো হয়েছে, চিকিৎসার যদি গাফিলতি থাকতো তাহলে তো এটা সম্ভব হতো না। এখানে মাতৃ এবং শিশুকে আমরা যথার্থ এবং যথেষ্ট চেষ্টা করি আমাদের সীমিত সংখ্যক আমাদের যে পরিকাঠামো আছে সেটা দিয়ে। দ্বিতীয়ত পয়েন্ট যেটা এলো, বলছেন 1 বেডে বেশি সংখ্যায় পেশেন্ট ভর্তি আছে। আমাদের যা বেড স্ট্রেংথ অ্যান্টিন্যাটাল ওয়ার্ডে 20, সেই জায়গায় এই মুহূর্তে ভর্তি আছে 34 জন। আমাদের যে কোনো মেডিকেল কলেজে পেশেন্ট এলে আমরা রেফার করতে পারি না, আমাদের অ্যাডমিশন নিতে হয়, আমাদের পরিষেবা দিতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের হাত পা বাঁধা, আমাদের কিছু করার নেই। তৃতীয়ত যেটা বলছেন, আপনারাই বলছেন যে বাইরের কে ট্রলি টেনে কি টাকা নিয়েছে, এটা আমাদের এখানে পুলিশ ক্যাম্প আছে, তাদের বারবার জানানো হয়েছে। এর আগেও এইরকম অভিযোগ এসেছিল, তাদের কাছে রেফার করা হয়েছে। ম্যাটারটা পুলিশ প্রশাসন দেখবেন, যদি এরকম কিছু হয়ে থাকে তারা এনকোয়ারি করবেন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এই হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।